তোমার মেজদা পাইস হোটেল থেকে টাকা ঝেড়েছে? তোমার মেজদা চোর? বাংলায় বললে তাই দাঁড়ায়। আর টাকা কিন্তু একা মেজদার নয়। হ্যাঁ, এইভাবে দিনের পর দিন ও আমাদেরকে বোকা বানিয়েছে। ছি 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 ছি। এই ভাস্কর, তুই কি মান হুঁশ সব খুইয়েছিস নাকি? হ্যাঁ, তুই তুই শঙ্করকে চোর বলছিস? তুই তুই কি ভেবেছিস? আরে ঠিক বলছি আমি, কি বলছিস? ঠিক বলছি। ভাস্কর, কি আছে? তুই কাকে কি বলছিস? যে দাদা তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, তোর স্কুল কলেজ সব কিছু টাকা জোগাবার জন্য দিন রাত ওই পাইস হোটেলে পাগলের মতন কেটে মরেছে, যে কোনোদিনও নিজের কোনো শহক আল্লাহর ইচ্ছে কোনো দিকে নজর দেয়নি, তুই তার দিকে আঙুল তুলছিস? বুঝবে না, ও কিচ্ছু বুঝবে না। আর আঙুল তুলতে বাধ্য করেছে আমাকে। আঙুল তুলতে আমাকে বাধ্য করেছে। আমি এতকাল ধরে দাদাকে ভাবতাম দাদা খুব ভালো, দাদা খুব সৎ, কিন্তু আজকে সেই সততার উপর কিন্তু একটা প্রশ্ন চলে এলো। চুপ কর ভাস্কর। তুমি তোমার মেজদার সততা নিয়ে একটা কথাও বলবে না। যেই মানুষটা সারা দিন গরমের মধ্যে আগুনের সামনে তেতে পুড়ে রান্না করে যায় সারাটা বছর, নিজের শরীরের কথা একবারও ভাবে না, সারাক্ষণ ভাবছে পাইস হোটেলের কিসে ভালো হবে, আমাদের বাড়ির সবার কিসে ভালো হবে, তার ব্যাপারে তুমি কথা বলার সাহস পাও কোথা থেকে? আরে সাহস কেন আসবে? তুই আর একটা কথা বলবি না। তোদের বর্দা চলে যাওয়ার পর থেকে ওই পাইস হোটেলের সম্পূর্ণ দায়িত্ব এই শঙ্কর নিয়েছে। পাইস হোটেলের যদি একটু সুনাম হয়ে থাকে না, সেটা শুধুমাত্র শঙ্করের রান্নার হাতের গুণের জন্যে। এতদিন ধরে ও সংসারটাকে একলা টানছে, তুই কি করেছিস? কি করেছিস তুই? এই দুদিন শুধু পাইস হোটেলে বসে তুই নিজেকে কি ভেবে ফেলেছিস? হ্যাঁ, পাইস হোটেলের বড় কর্তা হয়ে গেছিস, তুই বড় বাবা হয়ে গেছিস। শঙ্করকে তুই যা ইচ্ছা তাই বলছিস। হ্যাঁ, দুটো বই পড়ে তুই কি নিজেকে লাইক মনে করেছিস? লুকুপুরু কোনো জ্ঞান নেই তোর। বাবা, তোমরা আমায় যা ইচ্ছা তাই বলো, আমি সব শুনি। আমি এতকাল দায়িত্বে ছিলাম না, কিন্তু এখন যখন দায়িত্বে এসেছি, এখন যখন হিসাব করছি, তখন আমি প্রশ্ন তুলব। যদি হিসাবে কোনো গন্ডগোল হয় আমি প্রশ্ন তুলব। মেজদা মেজ বৌদি আমাদের হোটেলের টাকার থেকে ৩,০০০ টাকা খরচ করে দিবে কিনেছে। কেন? এই হোটেলের টাকা থেকে কেউ ১ টাকাও খরচ করতে পারবে না নিজের ব্যক্তিগত কারণে। এইটা আমার সাফ কথা। কারো ইচ্ছে হলো আর সে টাকা সরিয়ে নিল, এটা কিন্তু চলতে পারে না। তুই ঠিক করবি। হ্যাঁ, তুই ঠিক করবি পাইস হোটেল কি করে চলবে, কে টাকা নেবে কে নেবে না, হ্যাঁ তুই ঠিক করবি এটা। দাদা বলেন, আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে আর আমি সেটা পালন করেছি। ভুল করেছি বুঝি? আমাদের হোটেলের টাকাটা কি কারোর ব্যক্তিগত খরচের জন্য? ভাস্কর, এই টাকাটা আমি আমার ব্যক্তিগত কারণের জন্য নিইনি রে। এই টাকাটা বাড়ির সবার কথা মাথায় ভেবে নেওয়া হয়েছে। আসলে আমাদের বাড়ির মেয়েরা, হ্যাঁ আমি মা থেকে শুরু করে বাড়ির সব মেয়ের কথাই বলছি, সারাদিন ধরে শুধু তারা সংসারের জন্য খেটেই গেল। কি পেল? কিচ্ছু না। আমরা কি কখনো এসে মাকে জিজ্ঞেস করেছি যে মা তোমার কি চাই? করিনি। আমরা কি কেউ কখনো এসে মায়ের হাতে টাকা দিয়ে বলেছি মা এই টাকাটা রাখো, এটা তোমার টাকা, তুমি যেমন খুশি খরচা করো? করিনি তো। সারা বছর ধরে সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়া, আমাদের অন্ন জোগানোর জন্য রান্না করা, ঘর পরিষ্কার করা, ঘর সামলানো, ব্যাস এটাই তো বাড়ির মেয়েদের মায়ের কাজ। আসলে ভাস্কর, আমি, তুই, বাবা, আমরা নিজেদের ইচ্ছে মতন বা আমাদের দরকার অদরকারে না পাইস হোটেল থেকে হাত খরচা নিতে পারি।
কই মারা বা বাড়ির মেয়েরা তো নিতে পারে না। ঈশ্বরের আশীর্বাদে এখন আমাদের পাইস হোটেল ভালোই চলছে। তাই বাবা মা, এখন থেকে আমি বাড়ির সব মেয়েদের জন্যই হাত খরচের একটা ব্যবস্থা করেছি, আর সেটা এই মাস থেকেই শুরু হবে। আর ভাস্কর, এই মাসে বাড়ির মেয়েদের হাত খরচা বাবদ আমি যেই টাকাটা দিতাম, হ্যাঁ সেটা মা, বৌমুনি, শিউলি, ফুলি আর তোর মেজ বৌদি, ধরে নে এটা তাদের হাত খরচার টাকা থেকে টিভিটা কিনে আনা হয়েছে। তোর নিশ্চয়ই এতে কোনো আপত্তি নেই? ঠাকুরপো দেখছি মেজ বউয়ের পাল্লায় পড়ে ভালোই সে আনা হয়ে গেছে, কথার প্যাচ শিখে গেছে। মানুষটা লেখাপড়া করেনি, কোনো দিনও কলেজে যায়নি, কিন্তু মানুষটার মনটা কত বড়, এতটা গভীরভাবে ভাবে সবার জন্য। শঙ্কর, তোমাকে আমি আমার স্বামী হিসেবে পেয়ে গর্বিত। বলি লুকিয়ে ডেকো না, ব্যথা অযথা রেখো না, তুমি যা চাও যেদিকে যাও হব তোমারই মতো। পেরিয়ে কালো বা সাদা দুটো পৃথিবী আলাদা, তবু দুজন হব সুজন, সুখে কাটাবো কত। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলার রাত হবে না কেন? ও মেজে বউ, ঠিক হয়েছে গো? খুব সুন্দর হয়েছে সোনা। পিকু, এবার তুমিও এসো না, একটা কবিতা শোনাও এবারে। না। ওমা কেন? ওমা কেন পিকু? তুমি তো কি সুন্দর কবিতা বলো। না, আমি বলবো না। আচ্ছা, তুমি স্কুলে ওই কবিতাটা শিখেছিলে না, কুমোর পাড়ার গরুর গাড়ি? ওই কবিতাটা একবার শোনাও আমাদের। না, আমি বলবো না বলছি তো। আচ্ছা পিকু, তোমার কাকিয়া তোমায় এতবার করে বলছে, একবার কবিতাটা শোনাও আমাদের প্লিজ। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা। আমার ভালো লাগছে না। ও মা, তুমি তো ভালোই কবিতা বলো।